বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চন চল রে কোলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চন চল রে কাফন পরাইয়া মন তোর খাটল তুলিবে খাটল তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মোর চন চল রে জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মোর চন চল রে মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে রকি তোমার দিন কি ছিল দিনে ছিল রে আজ মন মোর চন চল রে মা কান্দিবে বেটার বেটা এ মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চন চল রে আজ মন মোর চন চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন চল রে উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ধনীপাড়া হরিশ্চন্দ্রপুর মালদাবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক বানাত মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও দোস্ত আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে তিনটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে
আপনাদেরকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, যারা যুবক ছেলে পেছনে দাঁড়িয়ে আছেন, ভাই আমি আরেকবারই বলবো, আর বলবো না, আপনারা দয়া করে বসে যান। আমাদের নবী কিভাবে রাস্তায় হাঁটতে হয় সেটা শিক্ষা দিয়েছে, কিভাবে ঘুমাতে হয় সেটাও শিক্ষা দিয়েছে, কিভাবে প্রস্রাবখানায় যেতে হয় সেটা শিক্ষা দিয়েছে। তাহলে জালসার মতন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেই ইবাদতে কিভাবে করবেন, কিভাবে শুনবেন, এটা শিক্ষা দেয়নি? অবশ্যই শিক্ষা দিয়েছে। অতএব আদর্শ সন্তান আমরা, ইসলাম আদর্শ পেয়েছি, আমরা আদর্শকে বজায় রাখবো, আদবের সঙ্গে ইহতারামের সঙ্গে আমরা সুন্দর ইনশাআল্লাহ। তাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, এটা আপনাদের কাছে এক নম্বর আবেদন। দ্বিতীয় কথা হলো, আমার পরেও একজন যোগ্যতম শাইখুল হাদিস বক্তা আছে। এখন 8:30 পার হয়ে গেছে, আমি উঠলাম 8:30, মানে 12টার পর লোক থাকবেন, কারণ 12টার মধ্যে আমাদের দুটো বক্তাকে শেষ করতে হবে। 12টার পর লোক পাওয়া যায় না এলাকা। আমি আমি আপনাদের সামনে হালকা করে একটি সাবজেক্ট উপরে কথা বলবো। সেই সাবজেক্টটি হলো জাহান্নাম যাওয়ার কারণ সমূহ। যে যে কারণে মানুষেরা জাহান্নাম যাবে, সেই কারণগুলি 8-10টা যতক্ষণ নসিবে সময় জুটবে ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। মানুষেরা পাপকে পাপ মনে করে না। একটা ছেলে পাপ করছে, সে জানে যে এটা গুনাহ, জানে যে এটা পাপ, এরপরেও করছে। পাপ জেনেও পাপ করে এখনকার মুসলমান। কেন? কেন? অনেক কারণ। পাপ বুঝতে পারছে ঠিক, কিন্তু এই পাপের কারণে কি মনে করছে না, গুনাহ করতে আছে। শুনে নাও, প্রতিটি পাপের পেছনে আল্লাহ আযাব বরাদ্দ রেখেছেন, শাস্তি বরাদ্দ রেখেছেন। সেই শাস্তিগুলো একটা একটা করে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মায়েরা, বোনেরা আমার, এবং যারা তরুণ ভাইরা, আপনারা আমার দিকে অ্যাটেনশন হন, আপনাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। নবীজি একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্নে। নবীদের স্বপ্ন সত্য ওহী। তিনি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির কাছে এসেছে। এসে বললেন, আল্লাহর নবী আপনি চলুন চলুন,
ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন এত উপরে আমি যেতে পারবো না। ফেরেশতারা নবীজিকে নিয়ে যেতে লাগলো, নবীজিও যেতে লাগলো। যেতে 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 যখন পাহাড়ের দিকে উপরের দিকে যাচ্ছিল, হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছেন, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে বিকট আওয়াজ করছে। নবী বললেন আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। থাকতে না পেরে নবীজি জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, তুমি বলো। জিব্রাইল বলেন নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা। নবী বলেন আমাকে ফেরেশতারা আর উপরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। ওদের মুখগুলো গাল দিয়ে ফেটে ফেটে যেন রক্ত পড়ছে আমি দেখলাম। নবী বলেন আমি থাকতে না পেরে আবার বললাম জিব্রাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন তাদের পা গুলোকে জাহান্নামে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, কেন কেন তাদের মুখগুলো চিরে চিরে রক্ত পড়ছে কেন? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় রমজান মাসে যারা রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওই সমস্ত বেরোজাদারেরা আল্লাহর জাহান্নামে তাদেরকে উল্টিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা ফরজ রোজা দুনিয়াতে রাখে না, বিনা কারণে রোজাকে ত্যাগ করে দেয়, জাহান্নামে উল্টো করে টাঙা হবে, জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। যেটি মানুষ আমার সামনে আছেন আপনারা মুখ খুলেন উত্তর দেন। হরিশ্চন্দ্রপুর মুসলিম অধ্যুষিত এলাকা, এটা আমি জানি, এরপরেও বলছি আপনারা বলেন। এখন আমাদের সমাজে অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না, এরকম মুসলমান আছে না নাই? সবাই বলেন, আর একটু বলুন আছে না নাই? তারা রোজা তো রাখেই না। ইনাদের মতন মুলবিরা যখন বকে বলছে তুই রোজা রাখিস নি কেন, তখন বিভিন্ন নাটক করে, বলিছে পেটে খুব গ্যাস। এরকম কিছু বেঈমান বদমাশ দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আপনার দিকে নাই? কিছু কিছু এত খবিস লোক দুনিয়াতে আছে, রমজান মাসে রোজা তো রাখেই না, মসজিদের বাথরুমে বসে বসে গুল খুঁজছে, এরকম লোক আছে না নাই? আপনার দিকে নাই? আল্লাহ। নবীজি বললেন শোনো, আমাকে ফেরেশতারা আরো আগে নিয়ে যেতে লাগলো।
যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো পানি নাই, নদীতে পচা দুর্গন্ধ রক্ত রয়েছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে ওর কাছে টিকা যায় না। নবীজি বললেন, আমি দেখলাম ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর যেন সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে আবার উপর দিকে উঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। এই দুর্গন্ধ পচা রক্তের নদীতে তারা সাঁতার কাটবে, ওরা হাবুডুবু খাবে, তারা উঠতে পারবে না। নবীজি বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে আল্লাহ জাহান্নামের রক্তের নদীতে চুবিয়ে রেখেছে কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, সুদ দেনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পর? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? অতএব যারা সুদের টাকা দিবে এবং খাবে উভয়কে জাহান্নামে রক্তের নদীতে চুবানো হবে। জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। ভাইয়া এবার আবার দেখেন, এদিকে দেখেন। এখন এগুলো একরকম মুসলমান। এখন আপনাদেরকে তারপরও একটু করে জ্বালাবো, মানে একটু জিজ্ঞাসা করবো, উত্তর দেন। এখন মুসলমান সমাজে, মুসলমান গ্রামে, মুসলমানদের পাড়াতে সুদের রমজমা ব্যবসা চলছে কি চলছে না? চলে না এদিকে? আচ্ছা বলুন, গ্রুপ লোন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বলেন গ্রুপ লোক সুন্নত না নফল? একজনে বলছিল যে ফরজ। বলছে কেন ফরজ? বলে পাড়ায় পাড়ায় লয়, বাড়ি বাড়ি ঢুকে গেছে, তো ফরজ না হলে এত চলে? ফরজের গুরুত্ব হলেই বেশি, তার লেগে তো চলে। এখন পাড়ায় পাড়ায় গ্রুপ লোন। আরে আমরা তো সুদের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের বহু, আমাদের বেটি, আমাদের ভাবি, আমাদের মা, আমাদের মেয়ে, আমরা মেয়েদেরকেও আজকে সুদের ব্যবসাতে লাগিয়েছি। একটু জোরে হ্যাঁ কিনা বলেন। আমি ঠিক বলছি না গো? সুদের কারবার জাহান্নাম যাওয়ার দুটি কারণ বললাম। এক, রোজা ছেড়ে দেওয়া। দুই, সুদের সঙ্গে জড়িয়ে যাওয়া, সুদের ব্যবসা করা। এবার আল্লাহর কোরআন থেকে বলবো জাহান্নাম যাওয়ার কারণ।
আপনাদেরকে খালি একটু ডিস্টার্ব করবো, আপনারা খালি আমার দিকে তাকান, পেছনে তাকাবেন না, নড়চড় করবেন না, আমার দিকে তাকান। স্টেজে আমরা 3টা লোক আছি, বুঝলেন, সব খেতে চলে গেছে তো, আর আপনারা সামনে মাশাআল্লাহ 200 লোক জমা হয়েছে, এদিকে দেখেন। এখন আমরা এই 3টা লোক মনে করেলেন আমরা জান্নাতি, আল্লাহ যেন কবুল করে, একবার জোরে বলুন আমিন। এতে হরিশ্চন্দ্রপুরের লোক কথা বলে না গো, বলেন আমিন আমিন। আমি কিন্তু আগেই বলছি, বুঝার লিগা বলছি, এটা আমরা জান্নাতি আর মনে করেলেন এরা 2টা জাহান্নামী। আবার কালকে বলিয়েন না যে তোরা জাহান্নামী, মুলবি বলে গেছে, তখন সালাম মামলা খেয়ে যাবো, এ বুঝার লিগা বলছি। তো এরা জাহান্নামী আর আমরা জান্নাতি। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার দিকে দেখতে বলেছি, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, তো জান্নাত এবং জাহান্নাম, তো জাহান্নামের গেটে একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, ওর কাজ দারওয়ান, গেটম্যান, পাহারাদার, জাহান্নামের দারওয়ান। ওই ফেরেশতাটার নাম মালিক। কি নাম বললাম? মালিক। এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, মানে আমরা জান্নাতি, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতীরা কয়েকজন এক জায়গা হয়ে হঠাৎ জাহান্নাম দেখতে পাবে। জান্নাতীরা, মেয়েরা আমাদেরকে দেখতে পাচ্ছে মনে হয়, এদের ক্যামেরা লাগা আছে নাকি? এটা কিসের ক্যামেরা? ইউটিউবার নাকি? মেয়েদের প্রজেক্টর ম্যান। তাইলে দেখেন, মেয়েরা আমাদেরকে দেখতে পাচ্ছে, তো জান্নাতীদের সামনে আল্লাহ জাহান্নাম পেশ করবেন। জাহান্নাম ওই স্ক্রিনের মতন আমাদের সামনে যখন জাহান্নাম তোলা হবে, হঠাৎ করে ইনার মতন একজন বলবে, ওটা আমার ভাই, ওই জাহান্নামে ওটা আমার ভাই। ইনি বলবেন, হুট করে উনি বলবেন, ওই ওটা আমার ভাতিজা, ওটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা। আমি বলবো, এই যে এটা আমার মা, এটা আমার বোন। কেন জাহান্নাম গেল? জান্নাতীরা শুধু বলবে কেন কেন, কিউ কিউ, কেন জাহান্নামে গেল, কেন তারা, এই জিজ্ঞাসা করবে। কিন্তু বলেন, জান্নাতীদেরকে কেউ কোনো উত্তর দিতে পারবে না। এবার ওই যে জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, বলেন সবাই, তার নাম মালিক, দাঁড়িয়েছে আব্দুল মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক, ও জাহান্নামের দারওয়ান, গেটম্যান, পাহারাদার ফেরেশতা, তুমি বলো, এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা ভাতিজা, এরা কেন 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 জাহান্নাম গেল, তুমি বলো। তুমি তো সব জানো, তুমি তো গেটম্যান, পাহারাদার। এবার জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবেন, আমাদেরকে কেন জিজ্ঞাসা করলে, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো? তোমরা জাহান্নামীদেরকে সরাসরি জিজ্ঞাসা করো, কেন 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 তাদেরকে জাহান্নাম দেওয়া হলো। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে 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 বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী মায়েরা, বোনেরা, তোরা তো আমাদের সমাজে, আমাদের পাড়াতে, আমাদের জামাতে তোরা বাস করেছিলি, তবে তোরা কেন আজকে জাহান্নাম গেলে? তোরা বল, ও জাহান্নামীরা, তোরা জাহান্নামী কেন, তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। বন্ধুরে আমার, ওরে ধনী পাড়ার ভাইয়েরা, হরিশ্চন্দ্রপুরের মায়েরা, শোনে লাও, জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ। সূরা মুদাসসিরের ভিতরে 29 নাম্বার পারা 74 নাম্বার সূরা 40 নাম্বার আয়াত থেকে দেখেন, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমদেরকে যখন বলা হবে
বলবে, হে জাহান্নামী, তোরা জাহান্নামী কেন? কিসের কারণে তোরা জাহান্নাম গেলি বল? জাহান্নামীরা চারটা কারণ বলবে বন্ধুরা। ওই চারটার ভিতরে এক নাম্বার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ভাই আমার, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি হয়ে দুনিয়াতে জীবন যাপন করেছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, ওরা আল্লাহর জাহান্নাম চলে যাবে, জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। ভাই আপনারা বলেন, এখন মুসলমানদের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? সবটি লোক বললেন না, আরেকবার বলেন, মুসলমানদের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। একটু জোরে বলবেন, একটু তাকবীর দিচ্ছি, একটু বলেন তো নারায়ে তাকবীর। হাজি হরিশ্চন্দ্রপুরে জালসাতে 12 কুইন্টাল গরুর গোশত খেলিছে জি, আবার গলাতে আওয়াজ নাই, খালি পঞ্চায়েতের ভোট আসবে তখন কি পাওয়ার খালি দেখবেন। আর এখন বলছি লিল্লাহি তাকবীর, তো কিছু কিছু লোক বলছে আল্লাহ আকবার, আওয়াজ নাই। হাজি আমি বুঝার জন্য বলছি, এখন মুসলমানদের নামাজি কম, সবাই বলেন বেনামাজি বেশি। এদিকে দেখেন, এদিকে মনে করলেন ইনি এই ধনীপাড়া জমা মসজিদের ইমাম, আমি বুঝার লিগে বলছি, আপনারা খালি হ্যাঁ বলবেন তাইলে হবে। ইনি হলেন ইমাম। এবার আমি এই ইমাম সাহেবকে বললাম, ভাই আপনার ধনীপাড়া এই গ্রামে মুসলিম পুরুষের সংখ্যা কত? কত পুরুষ মানুষ মুসলমান? উনি তখন বলছে, মুলি সাহেব আমার গ্রামে 5000 মুসলমান পুরুষ আছে। একটু সবাই বলুন কত হাজার? এটা জোরে বলুন কত হাজার? 5000। আমি বললাম 5000? উনি বুকটা উঁচু করে বলছে, জি 5000। এদিকে দেখেন, এই তখন মুলি সাহেবকে জিজ্ঞেস করলাম, 5000 মুসলমান, তা ফজরের সময় কটা মসজিদে আসে? উত্তর কি দিবে? 5টা। উত্তর কটা হবে? 5টা। মুসলমান 5000, আর নামাজি কটা বললাম? 5টা। ওর ভিতরে কোনো দিন আবার গায়ের হাজিরও হয়, একটাও লোক মসজিদে যায় না, মুলবি আর মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ পড়ে হেলায়, এরকম আছে না নাই? বলা আছে। কিন্তু সাহাবীদের দিকে যদি আপনি দেখেন, আমি এটা হাদিস নয়, কোরআন নয়, তারিখ নয়, এটা একটা ঘটনা বানানো। এটা সাহাবীকে বলেন, এদিকে দেখেন, এদিকে, এটা সাহাবীকে হাত ধরে বলেন, ভাই আপনারা মুসলমান সাহাবী কয়জন? তো সাহাবী বলছেন মাত্র 200টা। আমরা সাহাবী 200। সবাই বলুন কয়শো? 200। এখন ওই সাহাবীকে বলেন 200 মাত্র? হ্যাঁ। তো বলেন যে নামাজি কটা? উত্তর কি দিবে? 200টা। মাশাআল্লাহ। নামাজি কটা? 200টা। রসুলের যুগে যটা মুসলমান তটা নামাজি, একটা রসুলের সাহাবী বেনামাজি জোরে বলেন ছিল? কে বলছে ছিল? তোর খালুন বেনামাজি ছিল নাকি? আল্লাহু আকবার। রসুলের যুগে সাহাবী বেনামাজি ছিল জি? আরে সাহাবী তো দূরের কথা, রসুলের যুগের মুনাফিকেরা 5 ওয়াক্তের নামাজ পড়তো, বলুন সুবহানাল্লাহ। আর এই যুগে, এদিকে এই যুগে আব্দুর রহমান নাম, আব্দুল সাত্তার নাম, নামাজ পড়ে না। অনেকে আবার বলে, মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, পাক্কা চিটিংবাজ। যে নামাজ পড়ে না বলে ঈমান ঠিক আছে, পাক্কা চিটা, একদম কোনো সন্দেহ নাই। নামাজ পড়তে হবে। সবাই বলুন কি করতে হবে? আর কথা বলছে না, কি করতে হবে? নামাজ। জাহান্নাম যাওয়ার 4টা কারণ।
হে আমার মা, ওরে আমার বোন, চারটা কারণে মানুষেরা সাকার নামে জাহান্নাম। জাহান্নামীরা কেঁদে কেঁদে এক নাম্বার বলে, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব বেনামাজি লোক আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে, তোমার বাঁচার উপায় রবে না। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খাবার দিতাম না, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা মিসকিনদেরকে খাবার দিত না, যারা এতিমদেরকে আহার দেয় না, ওই লোকেরা আল্লাহর জাহান্নাম যাবে। ওরে ধনী পাড়ার ভাইয়েরা, ঈদের দিনে তোমার বাড়িতে সামাই লাচ্চা, বিভিন্ন রকম পোলাও, বিভিন্ন মাংস, তোমার প্রতিবেশী একটা সন্তান, তার বাবা বেঁচে নাই, ওর মা বেঁচে নাই, তারা খাবারের মতন কিচ্ছু নাই, তুমি ঈদের দিন তার খোঁজ খবর নিলে না, না খেয়ে যদি ছেলেটা কান্দে, আল্লাহর নবীর মুহাদ্দিসগণ বলেন, আল্লাহর কোরআনের উপরে নির্ভর করে তারা বলেন, ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সাকার নামে জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জাহান্নাম যাওয়ার 3 নাম্বার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বকবক করেছিলাম, বেফালতু কথা বলেছিলাম, পরের দুর্নাম করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গীবাতকারীদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে, পেছনে যারা গীবাত করে, ওদেরকে আল্লাহ হুতামা নামক জাহান্নাম ভরা হবে। নবী হে, হুতামা নামক জাহান্নাম কি, তুমি কি সেটা চেনো? তুমি কি তা জানো? ওটা হলো আগুনের একটা টুকরা, আগুনের একটা টুকরা, যারা গীবাত করবে তাদের বুকের উপরে জ্বালানো হবে, ওই আগুনের টুকরা ওদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, ওদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। অতএব যারা গীবাত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, ওদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নামেও তাদেরকে ভরবে, ওদের উপায় রবে না, রবে না, রবে না। ভাই, সব চাইতে বেশি গীবাত হয় চায়ের দোকানে। আমি ঠিক বললাম তো? একটু হ্যাঁ বলেন। এই জালসার ভালো মন্দ যা কিছু হবে, দেখবেন কালকে সারাদিন চায়ের দোকানে খালি জালসারই কথা চলবে। ঠিক বলছি না নাই বলেন? আপনারা মনে হয় চা দোকানে যান না নাকি? জি হ্যাঁ, আমি তো মুলবি আব্দুর রহমান, আমার তো চায়ের দরকার, আমি তো চা খাই, আমার তো দোকানে যাওয়ার প্রয়োজন আছে, যাই। কিন্তু দেখেন, আমার বাড়ি স্ট্যান্ডে, একদম স্ট্যান্ডে, বাজারে বাড়ি, তো কয়েকটা দোকান আছে, চায়ের দোকান 2-4-5টা। আমি ওই 1-2টা দোকানে যাই, বাকি 3-4টে দোকান আমি যাই না। তো আমি যাদের দোকানে যাই না, ওরা খানিক মনে দুঃখ পায় যে আব্দুর রহমান বক্তা ভাই আমার দোকানে চা খায় না, খালি ওর দোকানেই চা খায়, আমি তার নাম বলছি না, অনেকে দুঃখ প্রকাশ করে। তো আমি চায়ের দোকানে, সব দোকানে যাই না। কেন যাই না? দোকানদারের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো দুঃখ নাই, কোনো গুসা নাই, কিন্তু কেন যাই না এটা শুনেন আপনারা। যে দোকানগুলোতে যাই না, ওই দোকানগুলোতে কিছু স্পেশাল বক্তা আছে, বক্তা। কথা কি বুঝতে পারলেন? বেলা 4টার সময় বক্তা স্টেজে উঠবে, মানে চায়ের দোকানে যেয়ে বসবে আর কি। রাত 8টা অব্দি একরকম খবর চলবে, গোটা দুনিয়ার খবর চায়ের দোকানে বিলি হয়। আমি ঠিক বলছি না নাই? জোরে বলেন।
সব পাপের গল্প হবে ওই দোকানে। এই জন্য ওই দোকানে কান ধরে নিয়েছি, যাই না। বক্তা আছে, সবাই বলেন কি আছে বললাম? বক্তা, ওই স্পেশাল বক্তা আছে বলে আমরা যাই না। এখন অনেকেই খারাপ ভাবতে পারে। আচ্ছা কি গীবত হয়? 1 মিনিট লাগবে, আমার দিকে দেখেন, আপনাকে দেখাই, 1 মিনিট লাগবে, আমার দিকে দেখেন। কালকে একটা লোক চা দোকানে বসবে ধনী বাড়াতে, মিলিয়ে নেবেন খালি আমার কথাগুলো। চা দোকানে বসেই একজনকে বলবে যে বিহাই কালকে জালসা যাওনি জি? কোন দিকে জালসা জি? বলে ধনী বাড়া মেয়েদের মাদ্রাসাতে। ওই যে না, সারাদিন ধান টান কেটেছি তো খুব খাস্তানা শরীর, ওই লিগে যাইনি। ওহ তুমি যাওনি, তাইলে তুমি বুঝতে পারবে না। কেন জি? জালসা খুব ভালো হয়েছিল নাকি জি? আরে বিশাল ব্যাপার। তখন 10টা লোক বড় বড় দেখছি কিসের ফির বিশাল ব্যাপার জি? কেন তোমরা কেউ জালসায় যাওনি নাকি? বুঝে না, গিয়েছিল খানিক থেকে চলে এসছি। আসলে তোমরা জানো না? বলে না। বলে জানো না যদি বাদ দাও। বলে বাদ দেওয়া যাবে? কি হয়েছিল বলো? তখন ও বলছে জালসাতে ফটিকের বেটি ধরা পড়ে গেছে। এই গল্প চায়ের দোকানে চলে, কি বলছেন হ্যাঁ কিনা বলে? আমি ঠিক বলছি না গো? তখন 10টা লোককে ঘিরে ধরে বলছে আরে ফটিকের বেটি, ওই ফুচকাওয়ালা ফটিক। বলে হ্যাঁ। বলে তারপরে কি হলো? বলে 4 গায়ের মোড়ল বিচার করেছে, ৭৭,০০০ টাকা জরিমানা। দেখেন, চা খেতে গিয়ে বসলো, আর কার বেটি ধরা পড়লো, কার ছেলে ধরা পড়লো, কি হলো না হলো সব কি বাত চায়ের দোকানে, চায়ের দোকানে, চায়ের দোকানে। আমি ঠিক বললাম কিনা একটু হ্যাঁ না বলেন? আল্লাহ কোরআন বলছে জাহান্নাম যাওয়ার 4টা কারণ। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। অনর্থক বকবক করেছিল, বেফালতু কথা বলেছিল, পরনিন্দা করেছিল, পরচর্চা করেছিল। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে হরিশ্চন্দ্রপুরের নওজোয়ান যুবক ভাইরা, তোমার মুখ দিয়ে যে কথা বের হয় আল্লাহর ফেরেশতারা ওই কথাগুলোকে রেকর্ড করে রাখে, লিখে রাখে। অতএব অনর্থক কথা তুমি বলবে না, পরের দুস্তুতি তুমি বলবে না, গীবাত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না, নচেত জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা কেন জাহান্নামী এলাম? আমরা পরকালকে বিশ্বাস করিনি, প্রতিদানের দিনকে আমরা মিথ্যা মনে করেছিলাম, কিয়ামতের দিনকে আমরা নাকচ করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা পরকালকে মানে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা মানবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? তুমি বলো কিভাবে তুমি পরকালকে বিশ্বাস করো না? তুমি বলো তোমার বিবেক কি একবার বাঁধে না? এই পৃথিবীতে তোমার দাদু ছিল, আজ তোমার দাদু তো নাই, পৃথিবীতে কবরে চলে গেছে। এই পৃথিবীতে তোমার বাবা ছিল, আজ তোমার বাবা নাই, সেও তো কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। আল্লাহর সামনে তোমাদের যেতে হবে। হে আমার মা, আল্লাহর সামনে তোমাকে দণ্ডমান হতে হবে। আল্লাহ বলে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর সামনে তোমাদের যেতেই হবে, আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে। ওই পরকালকে যারা মানে না, ওই আখিরাতকে যারা মানে না, ওদেরকে জাহান্নাম যেতে হবে, পালাবার উপায় রবে না। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান।
কবরের মাল সামান একে দে তোমারি নাম মসজিদ হবে এলান মসজিদ হবে এলান। তাহলে জাহান্নাম যাওয়ার টোটাল 6টা কারণ বললাম, দুটো বলেছি হাদিস থেকে আর 4টা বললাম কোরআন থেকে। কোরআনের গুলো রেফারেন্স সহ আপনাকে বললাম। এবার আরেক জায়গা থেকে টাঁচ দিয়ে আরেকটা হাদিস বলবো, সেটা কি? আল্লাহ বলছেন মানুষকে 2টি কারণে জাহান্নাম দেওয়া হবে, তার একটা বললাম, ওটা সঙ্গ ধরে আমি বলছি। সূরা নাবা 30 পারার প্রথম সূরা, প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে মানত না, মানে পরকালকে যারা মানত না। দ্বিতীয় নম্বর কারণ ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াত কোরআনকে মিথ্যা মনে করত, যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে অস্বীকার করত, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করত, মিথ্যা মনে করত। এই 2টি কারণে আল্লাহ জাহান্নাম নাম দেবে, পালাবার উপায় রবে না। এখন একটা হাদিস বলবো, আপনাদের বিরুদ্ধে যাবে কিন্তু কিছু করার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু কষ্ট নেবেন না, পরিবর্তন হতে এসেছেন। জালসা মানে শোনা, জানা, জানার পর মানা। এই কথাটা শুনেন, আল্লাহ রাসূল এভাবে বলেছেন। এদিকে দেখেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, 3 ধরনের মানুষ, 3 প্রকারের মানুষ আল্লাহ নবী বলেছেন কাদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করেছেন জান্নাত। আল্লাহ জান্নাত হারাম করেছেন। আচ্ছা আপনারা একটু বলেন তো ভাই, আল্লাহ যার জন্য জান্নাত হারাম করেছে ওই মানুষ জান্নাত যাবে? আহারে এতটি লোক কথা বলে না, জান্নাত যাবে? যাবে না, হারাম হয়ে গেছে, হারাম, বিলকুল হারাম, জান্নাত যাবে না। এবার ওই 3 জন ব্যক্তিকে এখানেও আছে, আপনার নাম বলতে পারছি না, কিন্তু আপনি মনে করলেন আপনিও এখানে আছেন কি একটু দেখিয়ে এলেন তো। আল্লাহ রাসূল বলেন এক মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, নিয়মিত মাদক সেবন করে, যারা মদ পান করে, যারা খামার মানে নেশা পান করে। নেশার ব্যাখ্যা এবার মুহাদ্দিস কোন বলেন, নেশা হতে পারে বিড়ি, হতে পারে তামাক, হতে পারে মদ, হতে পারে দারু। এখন আপনারা বলেন এদেশের মুসলমান বিড়ি কম খায় না বেশি খায়? ইট ভাতাতে অত ধোঁয়া বাড়ায় না, মানুষের মুখ দিয়ে যত ধোঁয়া বাড়ায়। জি ভাই, এদেশের মুসলমান বিড়ি খেছে কি খেছে না? আল্লাহ। আর পায়খানাতে বসে বসে বিড়ি টানে, এরকম কিছু বেহায়া আছে, আপনার দিকে মনে হয় নাই? শেখ, অনেক লোক বলছে যে পায়খানাতে বিড়ি না খেলে পায়খানা হবে না, এরকম আশ্চর্য লোক দুনিয়াতে আছে। কি বলছেন নাই গো? এখন আপনাকে একটা উদাহরণ দিব, রাগ করিয়ে না। এদিকে দেখেন, এদিকে। আমার বাড়ির পায়খানাটা 1.5 লাখ টাকা খরচা করে মার্বেল, টাইলস, মাজাক, বিভিন্ন রকম কাঁচ, বিভিন্ন রকম কল লাগা আছে। 1.5 লাখ টাকা দাম খরচা, এটা বুঝার জন্য বলছি। এবার আপনি আমার বাড়িতে গেছেন, আমি 1 প্লেট একদম খাসির মাংস, মাটন বিরিয়ানি দিয়ে বলছি ভাই আমার বাথরুমটা খুব সুন্দর, ওই বাথরুমে বসে বসে বিরিয়ানিটা খান। কে খাবেন? হাত তোলেন। যারা খাবেন নাকি আপনারা? কেউ খাবে না। বাথরুম যতই দামি হোক না কেন, ওই জায়গায় মাল হজম করা খুব মুশকিল আছে। ঠিক বলছি না? নাই বলেন তো? যারা বাথরুমে বসে চুরুক চুরুক বিড়ি টানে, তাহলে বলেন ওদের রুচি কত খারাপ। ছি 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 ছি। আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম,
2 নম্বর ওয়াল আক, ওটা আমি বলছি না, খালি টাচ দিয়ে ব্রিজ। আমার আগের বক্তা বলছিল মা বাপ সম্পর্কে, যারা পিতা মাতার অবাধ্য, এটা নিয়ে আমি আলোচনা করব না। 3 নম্বর আল্লাহর নবী বললেন দাইয়ুস, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার দাইয়ুস কাকে বলা হয়? আপনার বেটি বেহায়া হয়ে মেলায় ঘুরে বেড়ায়, তার বুকে ওড়না নাই, তার মাথায় ওড়না নাই। আপনার মেয়েটা বেপরদা বেহায়া উচ্ছৃঙ্খল, আপনি তাকে রুখছেন না, আপনি তাকে বাধা প্রদান করেন না। আপনার বিবি মেলাতে দোকানে হাটে বাজারে ঘুরে বেড়ায়, আপনি তাকে প্রতিহত করলেন না, বাধা দিলেন না। আপনি পুরুষ হলেন দাইয়ুস। যার পরিবারের নারীরা ইসলামের বহির্ভূত কাজ করে চলে, আপনি তাকে বাধা দিলেন না, শাসন করলেন না, ওই পুরুষটাকে দাইয়ুস বলা হয়। আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ফির আয়াতে একই বর্ণনাকারী তিনি আবার বলেন 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবেন না, পবিত্র করবেন না। ওই 3 জনের ভিতরে যে নারীরা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষদের জামা প্যান্ট পরে, পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওদের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে আল্লাহর জাহান্নাম বাঁচার উপায় রবে না। ভাই এখনকার মেয়েরা ছেলেদের প্যান্ট পরছে না ভাই? আপনার দিকে পড়ে না? জিন্সের প্যান্ট নাই মেয়েদের। আল্লাহু আকবার। আমাকে মাঝে মাঝে তাজ্জুব লাগে। কেন তাজ্জুব লাগে জানেন? একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে ভাই, ও রাস্তায় হাঁটছে চলছে, ওকে যদি জোরে পেশাব করা লাগে তাহলে কি করে বলেন তো? ডান দিক বাদিক দেখবে, চেন খুলবে, মোটর চালু করতে পারবে? পারবে কি পারবে না বলেন? এরা কথা বলে না, পারবে না। কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, ওকে যদি যেখানে সেখানে পেশাব করা লাগে পুরোটা খুলে ল্যাংটা হতে হবে, তাছাড়া কোনো পথ আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে জি? আরে তারপরেও খালু সাজার চেষ্টা করছে। আল্লাহর কসম, এই কথাটাকে মজবুত করার জন্য কসম করলাম, বাংলাদেশের একটা ছোট্ট করে বলি 1 মিনিট লাগবে না, কার মতন বয়স হবে? ইনার মতন হবে। তো ইনার মতন চুল পেকে গেছে, দাড়িও পেকে গেছে ভাই। ও রাস্তা পার হবে তো এত গাড়ি আসা যাওয়া করছে, পার হতে পারছে না। তো এরকম হাত দেখিয়েছে, থামো থামো, পার হবো। বুড়া মানুষ হাত দেখাতে দেখাতে এক মোটরসাইকেল ওয়ালা এসে বুড়াকে খানিক লাগিয়ে দিয়েছে। বুড়া কি করবে? বুড়া মানুষের জোর কম, ওই মোটরসাইকেল ওয়ালার পিঠ লাড়ছে, বলছে ভাই আসতে যাও, দেখে শুনে যাও। যেই ভাই বলেছে মোটরসাইকেল দাঁড় করে, কাকে ভাই বলছো? কেন ভাই? বলছে আমার ভাই। বুড়া মানুষ ভালো করে খেয়াল করে নাই, এবার ভালো করে তাকিয়ে দেখছে আসলে ওটা ভাই লয়, ওটা হলো ভাবি। ছেলেদের মতন চুল কেটেছে, চুল। ছেলেদের গেঞ্জি, ছেলেদের ফুল প্যান্ট পরছে। আচ্ছা বলেন পরছে কি পরছে না? আল্লাহ রাসূল বলছেন জি না। ওই মেয়েরা ছেলেদের সাদৃশ্য, ছেলেদের মতন চলাফেরা করতে পাবে না। বুখারীর আরেকটা হাদিস বলবো, এটা বানাত মাদ্রাসা, ওই দিকে আমি একটু নজর দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা মাত্র হাদিস আপনাদের সঙ্গে সামনে তুলছি। আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, তবে নবী জান্নাত হারাম বলেনি। 3 জন। সবাই বলুন কয়জন? 1 নবী বলছেন মিথ্যাবাদী বাদশাহ। এখন আমার উস্তাদ বলেছেন, আমাকে পড়িয়েছে, এই দেশে বাদশাহ বলা যাবে না, এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। এখন আপনারা বলেন আমাদের দেশের নেতারা সত্য কথা বলে বেশি না মিথ্যা বলে বেশি? আপনার দিকে নেতারা খুব সত্য বলে নাকি জি? আল্লাহু আকবার। রাস্তার অবস্থা দেখছেন, বারদুয়ারি একদম হরিশ্চন্দ্রপুর অব্দি রাস্তাটা খালি দেখলেন। আমি তো মারুতি নিয়ে এলাম, আমি দেখলাম। আর ভোটের সময় যা নেতার কথার জোর, আল্লাহুস সামাদ।
নেতার কথাই কথাই মিথ্যাবার হবে। আল্লাহ রাসূল বলছেন এগুলো বললে অনেকক্ষণ লাগবে। কাব বিন আজরা তিনি রাবী, তিনি বললেন এমন নেতা আসবে মানুষের সামনে কথা বলবে হিকমতের সঙ্গে, মনে হবে যে এর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে নাই। নেতা মানুষের কাছ থেকে চলে যাবে, নেতার কথা আর কাজের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া, রাস্তে বলছে মিল পাওয়া এখন যাচ্ছে না। নবী বলেন তিনজন লোক জাহান্নামী। এটা আমার কথা নয়, নবী বললেন এক নাম্বার মিথ্যাবাদী বাদশামানের নেতা, দুই নাম্বার শাইখুন জানেব, যে লোকটা বুড়া হয়ে গেছে কিন্তু তার চরিত্র ভালো হয় নাই, বুড়া হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, বুড়া হয়ে গেছে, যুবতী লাতি পতিদের দিকে নজর দেয়, যুবতী মেয়েগুলোর দিকে খারাপ নজরে তাকায়। আল্লাহ নবী বলেন শাইখুন জানেব, বৃদ্ধ বয়স্ক দুশ্চরিত্র জেনাকারী পুরুষ, জেনাকারী বুড়া আল্লাহর জাহান্নামী হবে রে। আল্লাহ ওই রকম বুড়াকে জান্নাত দেবে না। তিন নাম্বার নবী বলেন অহংকারী গরিব, গরিব অহংকার করিও না। তুমি গরিব মানুষ, তুমি বাজারে সবচেয়ে দামি খাবার তুমি কেন কিনবে? তোমার অর্থ কম, তুমি কম দামি জিনিস কিনবে, তবে মাঝে মধ্যে দামি জিনিসও কিনবে, তবে অহংকার করে কিনবে না। মানুষকে ওভারটেক করে কিনা যাবে না। আমি বলছি না যে গরিব দামি জিনিস কিনতে পাবে না, পাবে, তবে অহংকার করে কিনবে না। এখন অনেক গরিবের বাচ্চারা, অনেক গরিবের পরিবারের ছেলেরা দু চার পয়সা কামাই করতে পারে, মাস্টারের ছেলের সঙ্গে পাল্লা দিয়ে কেটিএম কিনে মাস্টারের ছেলের সঙ্গে টক্কর দিয়ে চলে, অহংকার করে বেড়াচ্ছে। আল্লাহ নবী বলেন অহংকারী গরিব আল্লাহর জাহান্নামী হবে, জাহান্নাম যাবে না, পাবে, জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল আপনাদেরকে বলবো। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল আপনাদেরকে বলবো, যে আমল আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাতে পারে। শুনেন, আমার এই কথাটি মনে রাখবেন, সব ভুলে যান। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি দিনে 3 বার, বলেন কবার? একটু মুখ খুলেন ভাই, কবার? 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না। আমি বাংলাতে বললাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, 3 বার বলে। নবীজি বলছেন জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ তোমার এই মানুষটা, তোমার এই বান্দাটা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে কি করবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা বলবেন, বলুন একবার ইনশাআল্লাহ। এবং নামাজ পড়ছেন যারা, নামাজে এই দোয়া পড়বেন, আমার দিকে দেখেন তাশাহুদে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করিও। দোয়া করবেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন, বলুন ইনশাআল্লাহ। 2 আল্লাহর নবী মেয়েদেরকে বলেছিলেন ঈদের মাঠে, ছেলেদেরকে বক্তব্য রাখার পর মেয়েদের মাঠে গিয়ে নবীজি ওসিয়ত করলেন, কোরআন হাদিসের কথা বললেন। এরপর নবী বললেন হে নারীরা, তোমরা মেয়েরা বেশি জাহান্নামে রয়েছো, কি করতে হবে? তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমরা মেয়েরা জাহান্নামে বেশি রয়েছো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য এক দোয়া করতে হবে। আমরা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। 2 জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করতে হবে, দান করতে হবে। এই দান আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে রুখবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। ভাইজান, তাই আমি আপনাদের কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের মায়ের মাগফিরাতের জন্য, নিজের বাপের মাগফিরাতের জন্য, এখানে যেটি মানুষ আছেন আমি কাউকে জোর করতে পারবো না, কাউকে অপমান করতে
পারবো না, এই আল্লাহর কালাম এই গরিব মাদ্রাসাটার জন্য আমি একজন করে কয়েকজন মানুষ যারা এই মাদ্রাসার জন্য 5,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিবেন, জান্নাতের আশায় দিবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিবেন, মাত্র 5,000 টাকা একজন মানুষ প্রথম নম্বর দাতা যিনি দিবেন 5,000 টাকা, আমি 1 নাম্বার তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য 1 নাম্বার দোয়া করব, মানে প্রথম দোয়া করব। একজন মানুষ 5,000 টাকা আল্লাহর কোরআনের জন্য, এই মেয়েদের মহিলা মাদ্রাসাটার জন্য একজন ব্যক্তি 5,000 টাকা দেবেন। এই মাঠে যারা গরিব মানুষ, আপনি লেবার, আপনি রাজমিস্ত্রি, আপনি হেল্পার, কেরল, বোম্বাই, গুজরাট থাকেন, আপনি কেরালাতে থাকেন, উড়িষ্যাতে থাকেন, 5,000 টাকা একজন মাত্র নবীর মাদ্রাসায় দিবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। এরকম একজন মানুষ 5,000 টাকা দিতে পারবেন না ভাই? আপনারা কেউ যাবেন না, আমাদের প্রধান বক্তা শাইখুল হাদিস সাহেব আছেন, তিনি বক্তব্য রাখবেন, ইনি কিছুক্ষণের জন্য আর আছে, আপনারা দয়া করে বসে থাকেন, বক্তব্য শুনেন। আল্লাহর রাস্তায় বসেন। আমি শুরুতেই বলেছি যে তিনি শাইখুল হাদিস, আলেমদের উস্তাদ, তিনি আছেন, তিনি আসবেন, কিন্তু আমি চলে যাওয়ার মোমেন্টে আপনাদের সঙ্গে একটু মুসাফা করব এবং একটু দোয়ার ব্যবস্থা করব, তাই 5,000 টাকায় একজন মানুষের কাছে চাইলাম। একজন মানুষ যে নিজের মায়ের জন্য দিবেন, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান করেছে, ওই মায়ের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য এবং নিজের জন্য 5,000 টাকায় একজন মানুষ চাইছি ভাই, একটা। এখন না পারলে আপনি পরে দিবেন যে মাওলানা আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমি আপনার মায়ের জন্য একটু দোয়া করে আপনার সঙ্গে একটু মুসাফা করে আজকে আমি দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু একজন মানুষের কাছে 5,000 টাকা, এটা এই ধনীপাড়া গ্রামটার নামের মধ্যে একটা প্রভাব ভাব আসছে, ধনীপাড়া, এই গ্রামের ভিতরে একটা প্রভাব থাকার কথা। 5,000 টাকা দেনেওয়ালা একটা যুবক ছেলে কেউ নাই, একজন কোনো ভাই নাই যে এই মাদ্রাসার জন্য মুলি সাহেব আমি 5,000 টাকা দেব, তবে এখন নয়, এখন আমি 100 টাকা দিব, 4900 টাকা পরে দেবেন, আমি শুধু আপনার সঙ্গে একটু মুসাফা করব। ভাইজান 5,000 টাকা একজন কেউ হাত তোলেন, একটা, আমি 2 জন 4 জন 5 জন নয়, একটা লোকের 5,000 টাকা পেলেই আলহামদুলিল্লাহ আমার যে নিয়ত, আমি যে দোয়া করব বলেছি সেই লোকটাকে আমি পেয়ে যাব। এখানে অনেক মানুষ বসে আছেন, আপনি ভাবছেন দিব একটু পরে দিব, অনেকেই ভাবছেন যে প্রধান বক্তাকে দিব। ভাইজান আজকে কখন কে মারা যাবেন, কার হাতে আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আল্লাহ এখন আপনাকে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, এখনই আপনি 5,000 টাকা দেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমরা দোয়া করে আপনার সঙ্গে মুসাফা করে আজকে একটু বিদায় হবে ইনশাআল্লাহ। কি নাম ভাইজান আপনার? সাদ্দাম হোসেন। এই গ্রামে বাড়ি, পাশেই বাড়ি। সাদ্দাম হোসেন এখন কত দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। সাদ্দাম হোসেন আমার আবদারটা পূরণ করলেন, বাবা অসুস্থ আছেন, এখন দিলেন 1,000 আর 4,000 টাকা সকালা, মানে পরে দিবেন আর কি। আমি তেনার আব্বার জন্য একটু দোয়া বলবো, বাবা মা দুজনই অসুস্থ, আপনারা একটু আমিন বলবেন ভাই। আল্লাহ কার আমিন কবুল করবেন আমরা কেউ জানি না, অতএব একটু আমিন বলবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাদ্দাম ভাইয়ের মা বাবাকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ সাদ্দাম ভাইয়ের মা বাপকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ ছেলে 5,000 টাকা দিল, আল্লাহ তুমি কুদরতের মাধ্যমে তার মা বাপকে আরোগ্য দান করো, ভালো করে দাও। আরেকজন বেনামিতে কেথা দান করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে একজন 5,000 টাকা আমার সাদ্দাম ভাই দিলেন, আরেকজন দিলেন 200 টাকা, আরেকজন দিলেন একটা কেথা। মাশাআল্লাহ, জাযাক
জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর আপনারা 10 পিস যারা দিবেন ওই চাদরে দেবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব এই মাদ্রাসাটার জন্য একটু মুসাফা করেন। না না, কোথায় বাড়ি? এটি ধনী পাড়া, তার 500 টাকা দেন, একটা 1000 টাকা মাদ্রাসার দান লিখে দেন, পরে 500 টাকা। 500 টাকা আর করেন না, না মাদ্রাসা গরিব মাদ্রাসার জন্য 1000 টাকা করেন, দেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 1 মাস পরে দিবেন আপনি। আল্লাহ আকবার, ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ। 500 টাকা। তো আমি একজন 5000 পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে বলবো 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা, বেশি নয়, মাত্র 1000 টাকা। যুবক ছেলে 200 টাকা। কোথায় বাড়ি ভাই? রাঘবপুর। গ্রামটা খুব চেনা চেনা লাগছে, একবার যাওয়া হয়েছিল মনে হয়। যে রাঘবপুর গ্রাম, 200 টাকা। এখান থেকে কত দূর ভাই? তো আর 300 টাকা দিয়ে 500 টাকা করেন। আচ্ছা 300 টাকা লেখেন তো ভাই। কি নাম আপনার? শফিকুল। বাপের জন্য দোয়া চাইলেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। শফিকুল ভাই দেখো বাপের কারণে 500 দান দিল মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময়ে দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। ভাই 5টা লোক একটা করে 1000 টাকা দেবেন। মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। একজন আমার শেখ সভাপতি সাহেব, তিনি দেখেন 1000 টাকা শুরু করলেন, আমার হাতে 1000 টাকা। 5 জন ব্যক্তি নিব। আল্লাহ একজন আলেমে দ্বীন, আল্লাহ তোমার কোরআনের জ্ঞানী লোক, আল্লাহ তোমার নবীর হাদিসের জ্ঞানী সুপণ্ডিত লোক, আলেমে দ্বীন, আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি দ্বিগুণ দ্বিগুণ করে কবুল করে নাও। আল্লাহ তার খেদমত তুমি কবুল করো। আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ দ্বীনের পথে অবিচল রাখো। ঈমান আমালে তুমি বারকরার রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মায়েদের পক্ষ থেকে দান এসেছে 13,995 টাকা। তার মানে বেশি নয়, আর মাত্র 2000 টাকা দিলেই মোটামুটি কম বেশ 15,000 হবে ইনশাআল্লাহ। আমার মায়েরা, মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয়, এখন 1200 টাকা মনে হয়, এখন 1200 টাকা মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের দিচ্ছে। 1000 টাকা না 1200? 1000ই আছে না, বাড়ে নাই, ইনশাআল্লাহ বেড়ে যাবে। আমার মায়েরা 1000 টাকা আপনারাও দিতে পারবেন। তো 1000 টাকা 5 জন চাইলাম, একজন দিয়েছেন। এখানে এতগুলো মানুষ 1000 টাকা করে 5টা লোক। দ্বিতীয় নম্বর একটা কেউ পারবেন না ভাই? 1000 টাকা, 1000 টাকা আপনার এখন নাই, পরে দেন। এই কোরআনকে ভালোবেসে দেন, এই কোরআনের জন্য। 5 জন ব্যক্তি চাইলাম। আপনারা তো সময় নিবেন যে ভাই আজকে নাই কাল দিব, কাল নাই 1 মাসের ভিতরে দিব। 1 মাসের মধ্যে একটা 1000 টাকা, এটা অসম্ভব নয়। আসুন একটু কোরআনের মহব্বতে বাজারে যান, মেলাতে যান, হাজার হাজার শত শত টাকা নষ্ট করেন আল্লাহর কোরআনের জন্য। বছরে একটা জালসা, বছরে একদিন জলসা। মাদ্রাসা, এই মাদ্রাসা প্রত্যেক দিন জলসা নয়, বছরে একদিন জলসা। তাই 1000 টাকা এটা আপনার কাছে খুব কষ্ট হবে না। নিয়ে আসেন ভাইজান, যেটা দিচ্ছে ওটা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ 1000 টাকা করে একজনই মাত্র আমার সভাপতি সাহেব দিয়েছেন। আর 4 জনের কাছে আমি আবেদন করেছি, আপনারা দেবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করে ইনশাআল্লাহ স্টেজ ত্যাগ করব। আর আপনারা যত তাড়াতাড়ি দান শেষ করবেন, তত তাড়াতাড়ি প্রধান বক্তা স্টেজে আসবেন। এদেশের একটা রোগ হলো 12টার পর লোক থাকে না, ওই জন্য বক্তাকেও সময় দিতে হবে ইনশাআল্লাহ। ভাই এখানে অনেক মানুষ আছেন, মুনিশ খাটেন, লেবার খাটেন, 1000 টাকা আপনিও পারবেন ইনশাআল্লাহ। 500 টাকা না না, আর 500 টাকা দেন, লিখে দেন, লিখে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল হাই। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমারও আর এক বান্দা সামনেতে ছিল, আমারও তো সামনেতে একজন 1000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। এক এক করে দেখো 2 জন দিল, এ দানিদের দান আল্লাহ করো গো কবুল। যে সাথে যে নিয়তে করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। কি নাম ভাইজান?
সইবুর 1000 টাকা। মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল। সইবুর ভাই আমার 1000। নারায়ে তাকবীর। 3 জন হলো। শেখ কি নাম বলছিলেন? ইমানি সাহেব 1000 টাকা। 4 জন আর একজন মাত্র 1000 টাকা দিলে 5টা হয়ে যাবে। ভাইজান একটু আপনারা তাকবীর দেন। নারায়ে তাকবীর। ইমানি ভাই আমার। আয়ুব আলীর স্ত্রী 1 বোরা সিমেন্ট। আইয়ুব আলীর স্ত্রী 1 বস্তা সিমেন্ট। ইউসুফ মেম্বারের স্ত্রী 1 বস্তা। ইউসুফ মেম্বারের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আল্লাহ ইমানি ভাই আমার আরো দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। একে একে করে দেখো 4 জন দিল এই দান। আল্লাহ তুমি করো গো কবুল। কেউ দেখো তার সঙ্গে সিমেন্টও দানিল। এই দানিদের দান আল্লাহ করো গো কবুল। আমিন আমিন আমিন। ভাই আর একটা লোক 1000 টাকা 5 জন চেয়েছে। আমি আপনাদের ভালোবাসা আল্লাহ আপনাকে দেওয়াইছে, আপনারা 4 জন দিলেন। আর একটা লোক বাকি আছে। ইনশাআল্লাহ নামাজও 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ দানও 1005 জনই হবে ইনশাআল্লাহ। এই দেখেন আমাদের উস্তাদে মুহতারাম, আমাদের উস্তাদুল্লাহ আলেম, তিনি স্টেজে অলরেডি চলে এলেন। আমি একটু আপনাদেরকে বলি, 1000টা টাকা ভাই মরে গেলে সব পড়ে থাকবে। 1000টা টাকা এই গরিব মাদ্রাসার জন্য একটু আগান। কত আছে ভাইজান? আর 500 দেন। 5 জন পূরণ করে দেন। আর 500 অসুবিধা নাই। পৃথিবীর যে পুরো মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। আর 500 দিলে 1000 টাকা হয়ে যেত ভাই। মনটা বড় করে। ফোন পে নাম্বার দিয়ে দেন স্যার। ফোন পে নাম্বার দেন, 500 টাকা দিবেন। কমিটির লোক ফোন পে নাম্বার দাও। ধনীপাড়া আশরাফুল 200 টাকা নগদ। ধনীপাড়া আশরাফুল 200 নগদ। 1000 বাকি। 1000 বাকি। মা বাবা মারা গেছে। মা বাবা মারা গেছে। আরেকজন 500 আর 500 দেন। আল্লাহ, ইনার ফোন পে নাম্বারটা নিলেন। ফোন পে নাম্বার জি ইনি দিবেন ইনশাআল্লাহ। তাহলে 5 জন 1000, একজন 500। মাশাআল্লাহ। কি নাম আপনার? হবিবুর রহমান। মরে গেছে, মা বাবা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ হবিবুর নামে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আর 500 করে দেন। 1000 টাকা চেয়েছি। আল্লাহ 6 জন হয়ে গেছে। নাই আচ্ছা, মাঝে তো দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দিদিছি আলহামদুলিল্লাহ। ওটা 1000 হিসাব করে নিয়েছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? এখানে বাড়ি তো 500 কেন? আল্লাহ, আর 500 করেন। 1000টা টাকা চেয়েছি। ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ। আল্লাহ গো আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ চলে 1006 জন 500 করে দুজন দিলেন আলহামদুলিল্লাহ। কত? ও এটা খুলে দেবে। এটা সবটি আলহামদুলিল্লাহ। এটা কার আছে? আচ্ছা একটু থামো, 2 মিনিট থামেন ভাই। এই চলে এসছে তো বক্তা। আলহামদুলিল্লাহ। টাকাগুলো নেন ভাইজান, টাকাগুলো নেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ যারা দান করলো আল্লাহ তুমি তাদের জাযায়ে খায়ের দান করো। আল্লাহ বিনিময়ে উত্তম জাযা দাও। আল্লাহ যাদের মা বাপ মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ তুমি তাদের শিফায়ে কামিলা আজেলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান শেখ চলে এসেছেন, ছেড়ে দিই আলহামদুলিল্লাহ। তো বক্তা আমাদের চলে এসেছেন, প্রধান বক্তা। আমি যদিও ক্লান্ত নয় বা বলিওনি, কারণ একজন বক্তা আসলে আরেকজন বক্তা বক্তব্য রাখলে, আমি যেহেতু একটা বক্তা এই জিনিসটা আমি বুঝি বা আমার জানা আছে, মন মানসিকতা ভালো থাকে না। আর বক্তার বক্তব্য ফুটে উঠবে বক্তার মন মানসিকতার উপরে। জি আলহামদুলিল্লাহ। আপনারা গুছিয়ে বসুন যারা দাঁড়িয়ে আছেন। এখন আমাদের উস্তাদুল্লাহ আলেমে দিন তিনি বলবেন। আপনারা গুছিয়ে বসেন। আপনি ইউটিউব করেন নাকি? ফেসবুক করেন না? আপনাকে আমি দেখেছি। যাই হোক, হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বক্তা এসছেন, বক্তা থাকলে কথা বলা ঠিক নয়, মাত্র আমি 2-4টি কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাকে অনেকে চিনেন, জানেন। এই মাদ্রাসার যে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি প্রধান শিক্ষক ছিলাম। মাঝখানে অন্য জায়গায় একটা ছোটোখাটো চাকরি করছি। তারপরে এই যে মাদ্রাসাটা নতুন এখন হয়েছে সেটাতে আবার আমি শিক্ষকতা করছি।
তো কথা হলো যে আপনাদের কাছে টাকা যা নিব তাই নিব, আপনারা জালসাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য স্টেজে এসে বসেন। আমাদের হাদিস কোরআন বিশারদ মাওলানা আপনাদের সামনে আছে, শুনবেন। তো আমার কথা হলো যে মাওলানাকে একটু ইঙ্গিত দিব এটাই যে জালসার দান ভ্যারাইটিস দান, আমাদের মাদ্রাসাটা অনেক দিনের, উনাকেও কয়েকবার নিয়ে এসেছিলাম। তো মাদ্রাসাটা সেইভাবে গড়ে উঠতে পারেনি। তো এখন যেভাবে গড়ার চেষ্টা করছি, আমাদের